কেমন যারে ভালোবাসে আগুনও ফেলে আবার পুড়তেও দেয় না, বলেন সুবহান। ইব্রাহিম নবী আগুনে পড়লেন। এবার আগুন, উনি আগুনের ভিতরে, একটা হচ্ছে আগুনের পাশে দাঁড়ালেও কিন্তু তাপ লাগে, ঠিক না? এবার উনি আগুনের ভিতরে গিয়ে হয়তো বলছেন আগুনকে, আশেকের মতো বলেন না, একটু আশেকের আওয়াজে বলেন, তুই তো সবাইরে জ্বালাই ফেলাস, এটা তো তোর ভয় দেখাস, তুই সবাইরে দাও দাও করে জ্বলস, কোন এক জায়গায় লাগলে 10 ঘর উড়ে ফেলাস। 10 আগুনে বলে আই এম সরি, সুপ্রিম কোর্টের নিষেধ। আর একটু জোরে, কিরে আগুন তোর তাপ কই? বাইরে দাঁড়াইছি যখন তাপ উড়াই ফেলছে, ভিতরে গেলে তো জ্বালাই ফেলার কথা, পারবো না আজকে জ্বালাইতে। কেন? মওলা হুকুম দিয়েছেন, আপনাকে যত্ন করে রাখার জন্য বলেছেন, আপনাকে যত্ন করে রাখার জন্য বলছেন। বাহিরের মানুষ দেখছে, দাও দাও আগুনের কুণ্ডলি, ভিতরে ফুলের বাগান। আল্লাহ কি বলেছেন আয়াতটা 1000 বার শুনেছেন, কিন্তু কখনো ভেবে দেখার চেষ্টা করিনি বলি প্রেমটা বুঝতে পারিনি। আল্লাহ পাক বলছেন আগুনকে লক্ষ্য করে, কুল না ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই আগুন আমার ইব্রাহিম তোমার ভিতরে যাচ্ছে, সুতরাং তোমার তাপ কমিয়ে দাও, তোমার তাপ বেনিশ করে দাও, তোমার উত্তপ্ততা বেনিশ করে দাও, তুমি শীতল হয়ে যাও, তুমি ঠান্ডা হয়ে যাও, তুমি ঠান্ডা হয়ে যাও, তুমি ঠান্ডা হয়ে যাও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তুমি ঠান্ডা হয়ে যাও। আল্লাহ ঠান্ডা তো 2 প্রকার, একটা সহ্যশীল আর একটা অসহ্যশীল। আল্লাহ কোনটা হব? আল্লাহ পাক বলেন ওয়াসালামান, এমন ভাবে ঠান্ডা হও যেন আমার ইব্রাহিমের ঠান্ডায় কষ্ট না পায়, অর্থাৎ আমার আশেক যেন কষ্ট না পায়। আল্লাহ কেমন যারে ভালোবাসে আগুনও ফেলে আবার পুড়তেও দেয় না, বলেন সুবহান। এটা হচ্ছে আল্লাহর প্রেম। আপনি আমি তো কষ্ট পাইলে চিল্লাহাল্লা করি, আমরা বুঝি না আল্লাহ ভালোবাসলে কষ্ট দেয়। শেষ করে দিই আমি, হ্যাঁ আপনাদের আওয়াজে হদ্দা হদ্দে তাড়াতাড়ি বিরিয়ানি আন দি ফেলে গরজ যেতাম, কষ্ট হচ্ছে আপনাদের। এবার একটু খেয়াল করেন, আইয়ুব আলাইহিস সালামের কথা আপনি আমি জানি, ওনার অসুস্থের কথা, কষ্টের কথা আপনি আমি জানি, কিন্তু জানার পরও কিছু জানা বাকি থেকে যায়, জানার পরও কিছু জানা বাকি থেকে যায়। হযরত আইয়ুব আলাইহিস সালাম যখন অসুস্থ হয়ে গেলেন, আপনারা জানেন আস্তে আস্তে ওনার সব কিছু ধ্বংস হয়ে গেছেন, সব কিছু নিঃশেষ হয়ে গেছেন। কেন? মওলার প্রেমের আসামি। আর একটু জোরে, ওনার অপরাধ ছিল একটাই, আল্লাহকে ভালোবেসেছেন। আল্লাহ পাক বলে যে আমারা ভালোবাসবে এগুলা তার কাছে থাকতে পারবে না। সব লোক ছাগলের পাল নিয়ে নিয়েছে, দুব্বার পাল নিয়ে নিয়েছে, সন্তান নিয়ে নিয়েছে, নাতিপুতনি নিয়ে নিয়েছে, পরিবার নিয়ে নিয়েছে, ঘর জ্বালাই দিয়েছে, দোকানপাট সব শেষ করে দিয়েছে। শুধু বউটা ছিল, বউটা ওনাকে ছেড়ে, জোরে বলেন না, বউটা ওনাকে ছেড়ে। এবার একদিন ওনার স্ত্রী আইয়ুব নবীকে বললেন, আপনি তো আল্লাহর নবী। বলে যে হ্যাঁ, তোমার কি কোনো সন্দেহ আছে? বলে যে না হুজুর, আমার কোনো সন্দেহ নাই। তা আমি শুনেছি নবীরা নাকি দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়, নবীরা নাকি দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। বলে যে হ্যাঁ কবুল হয়। তাহলে একটা কাজ করেন না, অনেকদিন তো কষ্ট করেছেন, অনেকদিন ধৈর্য ধরেছেন, অনেকদিন সহ্য করেছেন, এই রোগ নিয়ে মানুষে কত নানান কথা বলে। উনি কেমন নবী হলো, নিজেকে ভালো করতে পারে না। উনি কেমন নবী হলো, নিজের উপকার করতে পারে না, মানুষের কি উপকার করবে? নিশ্চয়ই উনি বন্ড, না হয় আল্লাহ ওনাকে এত কষ্ট দিচ্ছে কেন? মানুষের যার যার চিন্তা আর কি, সে তারা মানুষের মুখ কি আর বন্ধ করে রাখা যায় রে ভাই? কখনো সম্ভবপর নয়। এবার ওনার স্ত্রী বললেন বাহির থেকে কথা শুনে, ও আইয়ুব নবী, আপনি তো আল্লাহর নবী, একবার আল্লাহকে বলেন না আল্লাহ যেন আপনাকে সুস্থ করে দেয়, আল্লাহ যেন আপনাকে ভালো করে দেয়। এবার আইয়ুব নবী উত্তরে কি বলেছেন জানেন? যাকে দোয়া করার অনুমতি দেওয়া হয়েছে, এত সুযোগ থাকার পর উনি কি বলছেন জানেন? ও আমার স্ত্রী, তোমার জন্য কিছু লাগলে বলো, আমি তোমার পক্ষ হয়ে আল্লাহর কাছে দোয়া করব। আর একটু আওয়াজে, তোমার যদি কিছু লাগে বলো,
আমি তোমার পক্ষ হয়ে আমার মওলার কাছে ফরিয়াদ করব। আমার দুশমনের যদি কিছু লাগে বলো, আমি তাদের পক্ষ হয়ে মওলার দরবারে ফরিয়াদ করব। আশেপাশের মানুষের যারা আমাকে ধাক্কা দিয়ে বের করে দিয়েছে তাদেরকেও বলো, তাদের কিছু লাগলে আমি তাদের পক্ষ হয়ে মওলার কাছে ফরিয়াদ করব। কিন্তু আমার জন্য আমি একটা ফরিয়াদও করব না, আমার জন্য আমি একটা